শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? শীতের দিনের এই কুয়াশাচ্ছন্ন সকালে এক কাপ রং চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসে গেলাম। আসলে এই শীতের মধ্যে সকালটা যেন চা ছাড়া শুরুই হতে চায় না, তো এজন্য চা আর বিস্কিট খেয়ে তারপর সকালের জন্য নাস্তা তৈরি করছি। রুটিগুলো এবার ভেজে নিচ্ছি। আসলে গ্যাস প্রবলেম খুবই প্রকট আকার ধারণ করছে ধীরে ধীরে। সারাদিনেও গ্যাসের তাপ একটুও বাড়ে না, আর এর মধ্যেই চলছে জীবন। এবার সকালের জন্য বানাচ্ছি রুটি, আর ভাজিটাও করে নিয়েছি, তবে ভিডিও করার মতো ইচ্ছা আর হয়নি। আসলে শীতের সকালে কাজ করতেই ইচ্ছা হয় না, আর ভিডিও করতে গেলে কেমন যেন ভালো লাগে না, মনে হয় যতটা না করলে নয় ঠিক ততটাই। এবার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে, সবাই মিলে আগে নাস্তাটা করে তারপর দুপুরের জন্য রান্নাটা করব। এবার শাকটা ভাজি করে নেব। প্রথমেই পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। আসলে অনেক সময় আমরা কড়াইতে প্রথমেই শাকটা দিয়ে পেঁয়াজ মরিচটা দিয়ে দিই, তবে একটু পেঁয়াজ মরিচটা ভেজে রান্না করলে শাকটার খেতে একটু অন্যরকম টেস্ট হয় আর ভালো লাগে। এজন্য হালকা একটু তেলে পেঁয়াজ মরিচটা ভেজে তারপর শাকগুলো দিয়ে দিলাম। এতে করে শাকগুলো আসলে কড়াইতে তেমন লেগেও যায় না, রান্না শেষ হলে লেগে থাকে না। তারপর রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে শাক ভাজিটা বাগার দেব। এবার খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, আর শাকে অবশ্য হলুদ না দিলে হয়, তারপরও আমি একটু হলুদ গুঁড়ো দিই, আর লবণটা দিয়েছি স্বাদ মতো। আসলে আজকে দুপুরে রান্না করব খিচুড়ি আর ধনেপাতা ভর্তা, সাথে আছে বাঁধাকপির পাকোড়া। তবে রাতের জন্য রাতে আবার রান্না করতে হবে, এজন্য একটু শাকটা ভেজে নিলাম, আর ফ্রিজে আরও অন্যান্য তরকারি আছে, এগুলো গরম করে নেব। আর এখনই দুপুরবেলা শাকটা ভেজে রেখে দেব। তো শাকটা রান্না হয়ে গেছে, এবার একটু কালো জিরে আর রসুন ছেঁচে তারপর বাগারটা দিয়ে দিব। আসলে শাক খেতে আমি ভীষণ পছন্দ করি, তবে কাটা বাছা ধোয়া একটু কষ্টকর, এজন্য আমার কাছে তেমন একটা শাক খেতে মন চায় না। তবে খেতে খুব ভালো লাগে, ঝাল ঝাল করে শাক দিয়ে, শাক ভাজি দিয়ে আসলে ভাত খাওয়া হয়ে যায়। তারপরও মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে শাকটা আসলে খাওয়া হয় না। তবে বেশ কয়েকদিন হলো টাটকা শীতের এই শাকগুলো খেতে অনেক ভালো লাগছে, আর প্রতিদিনই প্রায় শাকটা রান্না করা হচ্ছে। আজকে রান্না করছি বইতা শাক। আসলে কে কী নামে ডাকেন জানি না, তবে আমাদের এখানে আসলে বইতা শাকই বলা হয়। এবার শাকটা ভাজি করা হয়ে গিয়েছে, নামিয়ে নেব, আর এরপরে খিচুড়িটা রান্না করব। শাকটা অনেকগুলো শাক ছিল, তবে ভাজার পর খুব অল্প হয়ে গিয়েছে, আর খেতে হয়েছিল বেশ সুস্বাদু। ঝাল ঝাল শাকভাজি দিয়েই আসলে ভাত খাওয়া যায়। আর এর সাথে ছিল ধনেপাতা ভর্তা, আরও অন্যান্য তরকারি। এগুলো ছিল রাতের জন্য, আর এবার খিচুড়িটা রান্না করে নেব। শাকটা ভাজা হয়ে গিয়েছে, এবার খিচুড়ি রান্নাটা আমি শুরু করে দিয়েছি। এখানে সব মশলাপাতি কষিয়ে তারপর চাউল আর ডাউলটা দিয়ে দিব। আজকে একটু ঝরঝরা করে খিচুড়িটা রান্না করব, আর ধনেপাতা ভর্তার সাথে ঝরঝরে খিচুড়ি বেশ ভালো লাগে। আসলে শীতের দিনে মনে হয় শুধু লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি, তবে সেটা তো আর সম্ভব না। ছোটোবেলার দিনগুলো আসলে খুব মিস করছি। ছোটোবেলায় মা রান্না বান্না করতেন, আর আমরা লেপ মুড়ি দিয়ে লেপের নিচে বসে বসে খাবার খেতাম।
তবে এখন আমার বাচ্চারা লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে, আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা রান্না বান্না করি, এটা দেখে অনেক ভালো লাগে। এবার ধনেপাতা ভর্তার জন্য আমি সব কিছু ভেজে নিয়েছি, খিচুড়িটাও আমার রান্না হয়ে গিয়েছে। এবার বাটাবাটি করে গরম গরম খিচুড়ি খেয়ে নেব, আর একটু সাথে পাকোড়া ভেজে নেব। আজকে রান্না করেছি ঝরঝরা খিচুড়ি। এবার বাঁধাকপির পাকোড়াও ভেজে নিয়েছি। গরম গরম খিচুড়ি, ধনেপাতা ভর্তা আর পাকোড়া দিয়ে খাওয়া দাওয়া করে নেব। এবার খাওয়া দাওয়া করে একটু ছাদে চলে এসেছি। আসলে ছাদে হালকা একটু রোদ উঠেছিল, তবে এখন নেই। আর যখন রোদটা উঠেছিল চলে এসেছিলাম একটু রোদে দাঁড়িয়ে, তারপর আবার বাসায় চলে গিয়েছি। তারপরও ছাদে সব জামা কাপড় শুকাতে দিয়েছি। অনেকেই জামা কাপড় ছাদে মেলে দিয়েছে, আর বারান্দাতে দিলে মোটেও আসলে জামা কাপড় শুকাতে চায় না, এজন্য ছাদেই জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। তো আপনারা সবাই কেমন আছেন? শীতকাল পড়ে গেছে, চলে এসেছে ছাদে। আজকে বেশ রোদ উঠেছে। আজকে যে রোদ উঠেছে অনেক ভালো লাগছে, কারণ এতদিন বেশি রোদ উঠেনি, আর একদিন তো রোদ মানে উঠেইনি, তাই আজকে একটু রোদ উঠেছে, তাই অনেক ভালো লাগছে। আসলে শীতের দিনে একটু রোদ উঠলে অনেক ভালো লাগে, তবে রোদ না উঠলে মোটেও ভালো লাগে না, কাজ করতেও ইচ্ছে করে না, বাইরে যেতেও ভালো লাগে না। তারপরও বাইরে যেতে হয়, কাজকর্ম সবই করতে হয়। তবে এত শীতের মধ্যেও আসলে স্নান না করলে ভালো লাগে না। প্রতিদিনই স্নান করি, আর স্নান করার পরে একটু ছাদে রোদ উঠলে ওখানে যাই, বেশ ভালো লাগে। আর শীতের দিন হলেও স্নান না করলে শরীরটা কেমন যেন লাগে, আর কাজ করার পর মনে হয় স্নানটা করে ফেললে অনেক ভালো লাগে। তো দিদির ছাদ বাগানে অনেক ফুল ফুটেছে, গাঁদা ফুলগুলো ফুটতে শুরু করেছে। আর এখানে ধনিয়া পাতা টবে অনেক সুন্দর গাছ হয়েছে। আর আছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার রূপে আসলে আমি মুগ্ধ, শুধু আমি না, যে দেখে সেই আসলে মুগ্ধ হয়ে যায়। কারণ চন্দ্রমল্লিকার যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি এর ঘ্রাণ অনেক বেশি সুন্দর। এখানে গাঁদা ফুলও ফুটতে শুরু করেছে, আর এই গাঁদা ফুলগুলো অনেক বড় হয়, পুরোপুরি ফোটার পর অনেক বড় হয়, খুব ভালো লাগে এই ফুলগুলো। আমিও আগের বাসাতে এই সময়ে গাঁদা ফুলের অনেকগুলো চারা এনে তারপর বারান্দাতে রেখে দিতাম, তবে এখন আর বারান্দায় গাছ হয় না। আর যে দু একটা গাছ লাগিয়েছিলাম সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, পাখিতে খেয়ে আসলে কেমন যেন ছিঁড়ে ফেলে, খেয়ে ফেলে, যার জন্য গাছগুলো আর হয় না। এজন্য আর কোনো গাছই আসলে বারান্দাতে লাগাই না। তো এবার অনেকটা সময় ছাদে থেকেছি, আর একটু থাকবো। আর ঠান্ডা হলেও বেশ ভালোই লাগছে, হালকা একটু রোদের মাঝে মাঝে রোদ উঠছে, আর মনে হচ্ছে যে এখানে কিছুক্ষণ থেকে যাই। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই শীতের মধ্যে সবাই খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।